আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। মহরম মাস চলতেছে। মহরম মাসে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, যেমন তার ভিতরে একটা হলো রোজা রাখা। আমরা সবাই রোজা রাখি, তবে আমাদের ভিতরে অনেক প্রশ্ন থাকে, মহরম মাসে দুইটা রোজাই কেন, একটা রোজা রাখা যায় না, দুইটা রোজা রাখতে হয় কেন, আর এই রোজা কোথা থেকে আসছে, কিভাবে আসছে আমাদের পর্যন্ত, এরকম অনেক প্রশ্ন আছে। ইনশাল্লাহ আজকের এই ভিডিওর দ্বারাই এই প্রশ্নের উত্তরগুলো পাওয়া যাবে ইনশাল্লাহ, আশা করা যায়। পাশাপাশি আল্লাহ তাআলা মহরম মাসে অনেক নবীদের দোয়াকে কবুল করেছেন। মহরম মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নবীদের উপরে অনেক রহম করেছেন, এবং নবীদের সাথে অনেক বড় বড় অনেক অকেয়া আছে। এবং মহরম মাসেই আল্লাহ তাআলা মানুষকে ফেরেশতাদের সাথে সর্বপ্রথম পরিচয় করান। মানুষকে ফেরেশতাদের সাথে সর্বপ্রথম পরিচয় করান। এর ভিতরে হলো হযরত আদম আলাইহিস সালামের উপরে তিনটা। সেটা হলো, আমি শুরু থেকে বলতেছি। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রূহ দিয়েছেন মহরম মাসের 10 তারিখে। মহরম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা রূহ দিয়েছেন। তখনই আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের সাথে পরিচয় করাইছেন যে ইনি আদম জাত, অর্থাৎ মানুষ। 2 নম্বর হলো, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন দুনিয়াতে পাঠান, উনি যেই কারণে দুনিয়াতে আসেন, 300 থেকে 350 বছর উনি দোয়া করেন আল্লাহ তাআলার কাছে, যে কোনো একটা কারণে মাফ চান। তো আল্লাহ তাআলা ওনার দোয়াকে কবুল করেন, ওনাকে মাফ করে দেন মহরম মাসের 10 তারিখে, অর্থাৎ মহরম মাসের 10 তারিখে দোয়া কবুলের দিন। পাশাপাশি মা হাওয়া আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালামকে সাথে আল্লাহ তাআলা একত্রিত করেছেন দুইজনকে মহরম মাসের 10 তারিখে আরাফার ময়দানে। হযরত নূহ আলাইহিস সালামের যে কিস্তি, সমস্ত দুনিয়া যখন আল্লাহ তাআলা পানি দিয়ে ডুবিয়ে দিয়েছিলেন, নূহ আলাইহিস সালামের যেই নৌকা ছিলেন, সেই নৌকা যদি পাহাড়ের উপরে যা থেমে গিয়েছেন মহরম মাসের 10 তারিখে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে নিয়ে আসছেন মহরমের 10 তারিখে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে নিয়ে আসছেন মহরমের 10 তারিখে। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাদশাহিত্ব দিয়েছেন, উনি যে বাদশা, উনি যে নবী, সেটা হলো মহরমের 10 তারিখে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের একটা ঘটনা আছে খুবই সুন্দর, মহরমের 10 তারিখের খুবই সুন্দর ঘটনা। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন যে আল্লাহ, এই যে সূর্য যে এত গরম, তো সূর্যকে দেখভাল করার জন্য যে ফেরেশতা আপনি রাখছেন সূর্যের জন্য, সেই ফেরেশতার তো অনেক গরম লাগে। কারণ হলো, আমরা মানুষ সূর্য এত দূর থাকা সত্ত্বেও আমাদের এত গরম লাগে। তাহলে যেই ফেরেশতাই সূর্যের সামনে আছে, যে দেখভাল করতেছে, তার কত গরম লাগে। তো হয়তো ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন যে আল্লাহ, আপনি সূর্যের গরমকে তার জন্য কমায় দেন। তো আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়াকে কবুল করছেন। আর ওই দিন ওই ফেরেশতা অনুভূতি করেছেন, ওনার ভিতরে অনুভূতি আসছেন, উনি বুঝতে পেরেছেন যে সূর্যের গরম কম হয়ে গেছে, আমার গায়ে কম লাগতেছে। এটা কারণ কি? তো উনি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ, হঠাৎ করে সূর্যের গরম কম হয়ে গেল কেন? কম বেশি আল্লাহ তাআলা ওনাকে বলছেন যে আমার একজন বান্দা তোমার জন্য দোয়া করছে যাতে সূর্যের গরম কম করা দেওয়া হোক, এর জন্য আমি আমার হুকুমে সূর্যের গরমকে তোমার জন্য কম করে দিয়েছি। তখন ফেরেশতা জিজ্ঞাসা করছেন যে আল্লাহ, এ বান্দা কে? বলে এই হলো ইদ্রিস, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। তো ফেরেশতা আবদার করেন যে আল্লাহ, আমি তার সাথে দেখা করতে চাই, আপনি অনুমতি দিলে তো অবশ্যই তুমি দেখা করো। তো হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে ফেরেশতা আসছেন দেখা করার জন্য। যখন কথা বলার পরে যখন জানতে পারছেন যে উনি এই জন্য দোয়া করেছেন ওনার জন্য, তো সাথে সাথে হযরত ইদ্রিস আলাইহিস সালাম ওনাকে বলতেছেন যে আমার জন্য একটা কাজ করে দাও তুমি। কি কাজ? বলে আমাকে তুমি জান্নাত আর জাহান্নাম দেখাও, আমাকে তুমি জান্নাত আর জাহান্নাম দেখাও, আমাকে একটু ঘুরায় দেখাও। তো ফেরেশতা বলতেছে অবশ্যই আমি আপনাকে দেখাবো, তবে কোথায়, চলেন আগে জান্নাত দেখাই। তো হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন যে না, আগে তুমি আমাকে জাহান্নাম দেখাও। তো হযরত ইদ্রিস আলাইহিস সালামকে যখন প্রথম ফেরেশতা যখন জাহান্নাম দেখায়, জাহান্নামের ভিতর পুলসিরাতের পুল, জাহান্নামের কি অবস্থা, সব কিছু দেখান। দেখানোর পরে যখন জান্নাতে নিয়ে যান, জান্নাতে আল্লাহ পাক যে নাজ নিয়ামত, যেই সুন্দর কিছু আমাদের জন্য যে রাখছেন, সবার জন্য যে নিয়ামত রাখছেন, সমস্ত নিয়ামত দেখান। দেখানোর পরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম ফেরেশতাকে জিজ্ঞাসা করেন আমার জন্য কোন জান্নাত? তো বলে এই জান্নাতটা আপনার জন্য। তো ওনার জান্নাত দেখায়। তো উনি ওনার জান্নাতের ভিতরে দাখিল হয়ে যায়, ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে ফেরেশতাকে বলে এবার তুমি চলে যাও, তোমার কাজ শেষ। তো ফেরেশতা বলতেছে চলো, কাজ কোথায় শেষ হলো, তোমাকে তো আবার নিয়ে যেতে হবে। বলে যে না, আমি এখন ঢুকছি, আমি আর বের হব না। বলে কিভাবে? বলতেছে আল্লাহ তাআলা বলছেন যে একবার জান্নাতে ঢুকবে সে আর জান্নাত থেকে বের হবে না। তা আমি তো জান্নাতে ঢুকেই গেছি,
আমি আর বের হব না। তো মানুষের ভিতরে অনেক মানুষ আছে যারা ফেরেশতাকে অনেকভাবে ধোঁকা দিয়েছেন। তো নবীদের ভিতরে একজন ওনার সাথেও চালাকি করেছেন ফেরেশতাদের সাথে। সরি, মানুষের ভিতরে শয়তানকে অনেক মানুষ ধোঁকা দিয়েছেন। ফেরেশতাদেরকে না, শয়তানকে অনেক মানুষ ধোঁকা দিয়েছেন। কিন্তু ফেরেশতাদের ভিতরে এই একজন নবী যে তার সাথে চালাকি করেছেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। তো যখন এই ফেরেশতা ওনার সাথে কথা তর্ক বিতর্ক চলতেছিল কম বেশি, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসছে যে আমার ফেরেশতা ওনাকে ছেড়ে দাও, আমার এই বান্দাকে ছেড়ে দাও, তাকে জান্নাতে থাকতে দাও। সে দুনিয়া থেকে সরাসরি একজন ব্যক্তি যে জান্নাতে প্রবেশ করেছেন সে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, দোয়াও কবুল হয়েছেন এবং জান্নাতে প্রবেশ করেছেন মুহররমের 10 তারিখে। অর্থাৎ মুহররমের 10 তারিখে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। হযরত মূসা আলাইহিস সালামকে ওনার যে কওম বনি ইসরাইলকে আল্লাহ তাআলা ফেরাউনের থেকে মুক্ত করেছেন, আজাদ করেছেন মুহররমের 10 তারিখে। নীল নদে যে ফেরাউন যে ডুবে গেছেন, ফেরাউন যে মারা গিয়েছেন নীল নদে, আর মূসা আলাইহিস সালামের কওম যে মুক্ত হয়েছেন, স্বাধীন হয়েছেন, সেটা মুহররমের 10 তারিখে ছিল। আর মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাওরাত, ওনার যে কিতাব ছিলেন, আসমানি কিতাব হলো 4টা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। তো মূসা আলাইহিস সালামের উপর ছিলেন তাওরাত। তো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের উপর যে তাওরাত নাজিল করেছেন সেটা মুহররমের 10 তারিখে ছিল। হযরত ঈসা আলাইহিস সালামকে, হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে বের করেছেন মুহররমের 10 তারিখে। হযরত ইউনূস আলাইহিস সালাম যে মাছের পেটে ছিলেন কম বেশি 40 দিন, আল্লাহ তাআলা ওনাকে যে মাছের পেট থেকে বের করেছেন যে দিনটা, সেই দিনটা মুহররমের 10 তারিখই ছিল। এই জন্য মুহররমের 10 তারিখের অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আছে। ওলামা হযরতের বিষয়ে আল্লাহ তাআলা দুনিয়াকে সৃষ্টি করেছেন মুহররমের 10 তারিখ। তবে এই বিষয়টা কিছু মতবিরোধ, মত পার্থক্য আছে। তবে মুহররমের 10 তারিখে যে আল্লাহ তাআলা দুনিয়াটাকে শেষ করে দিবেন, কিয়ামত চলে আসবেন মুহররমের 10 তারিখে, এই ব্যাপারে কোনো মতবিরোধ, মত পার্থক্য নেই। সর্বশেষ এই পর্যন্ত যত ওয়াকিয়া হয়েছে, যত ঘটনা হয়েছে নবীদের সাথে, তার ভিতরে সর্বশেষ যে ঘটনা সেটা হলো এই পর্যন্ত, সেটা হলো কারবালার ময়দানে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অনেক সাহাবা ইকরামদেরকে শহীদ করা হয়েছে কারবালার ময়দানে মুহররমের 10 তারিখে ছিল। তবে কিছু ওলামা হযরতদের মতবিরোধ, মত পার্থক্য হিসেবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়েছিল মুহররমের 10 তারিখে। ওনাকে যেই দিন শহীদ করা হয়েছিল সেই দিনটা মুহররমের 10 তারিখে ছিল। এই জন্য বাইদস্ত বুজুর্গ, মুহররমের 10 তারিখের অনেক ফজিলত, অনেক লাভ এবং অনেক নবীদের সাথে অনেক ওয়াকিয়া আছে। এখন মুহররমের 10 তারিখে যে আমরা রোজা রাখি, দুইটা রোজা আসছে কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদিদেরকে জিজ্ঞাসা করেছে তোমরা যে রোজা রাখো কিভাবে, কেন রাখো? তো হযরত ইহুদিরা বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমরা রোজা রাখি, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে আমরা রোজা রাখি এর জন্য যে ফেরাউনের থেকে আমরা এই দিনে মুক্ত হয়েছি। এই দিনে মুক্ত হওয়ার কারণে শুকরানা হিসাবে আমরা এই রোজাকে রাখি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে বলে আমরা রোজা রাখবো, এই রোজার এই ফজিলত। দুইটা ফরজকে আল্লাহ তাআলা উম্মতের উপরে পরবর্তীতে নফল অথবা মুস্তাহাব করে দিয়েছেন, দুইটা ফরজকে। এক নম্বরে হইল মুহররমের রোজাটা ফরজ ছিল কোন এক সময়, রমজান মাস আসার পূর্বে মুহররমের রোজাটা ফরজ ছিল। রমজান মাস আসার পরে আল্লাহ তাআলা মুহররমের রোজাটাকে নফল অথবা মুস্তাহাব করে দিয়েছেন। আর দ্বিতীয় নাম্বার হলো তাহাজ্জুদের নামাজটা ফরজ ছিল কোন এক সময়। আল্লাহ তাআলা এক বছর তাহাজ্জুদের নামাজটাকে ফরজ রেখেছিলেন, পরবর্তীতে এই নামাজকে আল্লাহ তাআলা নফল করে দিয়েছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা দুইটা রোজা রাখবো। তো সাহাবা ইকরামরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তাহলে অন্য দিনে রাখি কম বেশি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে না, আমি যদি বেঁচে থাকি আগামী বছর আল্লাহ আমাকে হায়াত রাখে, তো ইনশাআল্লাহ আগামী বছর আমি দুইটা রোজা রাখবো। এই জন্য আমাদের জন্য বলা হয়েছে 9 তারিখ আর 10 তারিখ, অথবা 10 তারিখ বা 11 তারিখ। 10 তারিখকে মাঝখানে রেখে 9 তারিখ অথবা 10 তারিখ মহরমের আরবি মাসের, আর 10 তারিখ অথবা 11 তারিখ, এই দুইটা রোজা আমাদেরকে রাখতে বলা হয়েছে। কেউ 3টা রোজাও রাখতে পারে, কেউ 5টাও রাখতে পারে, সে সারা মাসও মহরম মাসের রোজা রাখতে পারে, কোনো অসুবিধা নেই মহরম মাসে। এই জন্য ইহুদিরা রাখতেন একটা রোজা, ইহুদিরা মহরম মাসে একটা রোজা রাখতেন।
হজরতে মুসা আলাইহিস সালামের থেকে মহরমের রোজা আসছেন, কম বেশি তার আগেও আসতে পারে, তবে রেওয়াত অনুযায়ী ওলামা হজরত বলেন মুসা আলাইহিস সালামের জামানাত থেকে মহরমের রোজা আসছেন। কেন? যে মুসা আলাইহিস সালামের কম যে ফেরাউনের থেকে যে মুক্ত হয়েছেন, এটার শুকরানা নামাজ হিসাবে, রোজা হিসাবে এই মহরমের রোজাটা রাখতেন। এই জন্য আমরা যে রাখি, আমাদের ভিতরে অনেক এটা মনে করি আমরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে কারবালার ময়দানে শহীদ হয়েছেন এই জন্য আমরা রোজা রাখি। আসলে বিষয়টা এরকম না। আমরা কেউ যদি উদ্দেশ্য রাখি রাখতে পারি, অসুবিধা নাই। তবে মহরমের রোজাটা বহুত পূর্বে থেকে আসছে, ইহুদিরাও রাখত। কেন? ইহুদিরা যে সময় রোজা রাখতেন ওই সময় তো হজরতে হোসেন রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে ছিলেন না, ঠিক না? তবে সর্বশেষ যে ওয়াকিয়া এটাই যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে সাহাবা ইকরামদের সাথে, এবং সাহাবা ইকরাম অনেকে শহীদ হয়েছেন মহরমের সেই 10 তারিখে ছিল। এই জন্য মহরম মাসে অনেক দোয়া কবুল হয়। আর এই মাসে আল্লাহ তাআলার কাছে যত বেশি আমল করা যায় আল্লাহ তাআলার কাছে পাঠানো যায়, বেশি থেকে বেশি ইস্তেগফার করা আল্লাহ তাআলার কাছে এবং দোয়া করা আল্লাহ তাআলার কাছে, নিজের জীবনের গুনাহকে মাফ করার জন্য এবং উম্মতি মুহাম্মাদের গুনাহকে যাতে আল্লাহ তাআলা মাফ করে দেয়, এই জন্য সবাই মিলে আল্লাহ তাআলার কাছে দোয়া করব ইনশাআল্লাহ। আমরা সবাই দোয়া করব। পাশাপাশি মহরম মাসের 10 তারিখ, 9 তারিখ, 10 তারিখ অথবা 10-11 তারিখে রোজাটা অবশ্যই আমরা রাখবো। হাদিসে পাকে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটার ফজিলত কি? মহরম মাসের একটা রোজা 1 বছরের গুনাহকে মাফ করে দেয়। মহরম মাসের একটা রোজা 1 বছরের গুনাহকে মাফ করে দেয়। এজন্য আমরা সবাই চেষ্টা করব রোজা রাখার জন্য। 2025 সালে জুলাই মাসের 5 তারিখে হইতেছে আরবি মাসের হিসাবে 9 তারিখ, আর 6 তারিখে হইতেছে আরবি মাসের হিসাবে 10 তারিখ। ঠিক আছে না? অর্থাৎ শনিবার আর রবিবার, অথবা রবিবার সোমবার। এই জন্য সর্বোচ্চ উত্তম হবে যদি আমরা পারি তাহলে শনিবারের রোজাটা আর রবিবার রোজাটা রাখি। যদি না হয় তাহলে রবিবার আর সোমবার রোজাটা অবশ্যই রাখি মহরম মাসের। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে মহরম মাসের যে ফজিলত আছে, লাভ আছে এবং আল্লাহ তাআলার কাছ থেকে নিতে পারি এবং সেই অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।